ওরে খেলা রে খেলা এ বিনোদ খেলা বিনোদ খেলা মানে বিশেষ খেলা বিনোদ বি শব্দে বিশেষ আর নদ শব্দে আনন্দ যে খেলায় বিশেষ আনন্দ মিলে সেই খেলাই হচ্ছে বিনোদ খেলা যে খেলার মধ্যে দুটি পক্ষ না থেকে একটি পক্ষ রাখি যে খেলার মধ্যে বিশেষ আনন্দ মিলে যে খেলাই একবার মাতিলে জীবনের সার্থক হয় যে খেলায় একবার অংশগ্রহণ করিলে তার ফলস্বরূপ ইহকাল পরকাল চিরকাল পাওয়া যায় যে খেলা ইহকাল পরকাল অক্ষয় হয়ে থাকে সেই অপ্রাকৃত খেলা গৌরহরি খেলছে জড় জগতের খেলায় দুটি পক্ষ থাকে আর গৌর সুন্দরে যে খেলা খেলছে ওই খেলা দুটি পক্ষ নয় সবে মিলে একটি পক্ষ ওই খেলা হচ্ছে কেউ খেলা হরি এবারে হরি 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 হয়ে হরি খেলছে সে যে খেলে হরি তোমারে বুঝে যাবে এই ভবের জ্বালা তোমার বুঝে যাবে ভবের জ্বালা তোমারে বুঝে যাবে ভবের জ্বালা তোমারে বুঝে যাবে ভবে ত্রিতাবে জালা জীবনে একবার খেলা মেতে উঠিলে পরে বুঝে যাবে ত্রিতাবে জালা ওই খেলা একবার মেতে উঠিলে
ঘুচে যাবে ভোগের জ্বালা যদি একবার হরি নামের খেলা বুঝে যাবে ত্রিতাবে জ্বালা যদি একবার খেলে হরি নামের খেলা তার ঘুচে যাবে ত্রিতাবে জ্বালা যদি একবার গেলি নামের খেলা বুঝে যাবে ত্রিতাব জ্বালা এবার খেলাটা কোন খেলা খেলাই হরে বহু তুলা হরি বলায়া হরি বহু তুলা বদনে হরি বলায়ার বহু তুলা বদলে হরি বলা বাহু বাহু তুলা হরি বলায়ার বহু তুলা বলার বাহু তুলা ওরে গেলে হরি নামের খেলা হরি বলায়ার বহু তুলা কেলে হরি নামের খেলা হরি বলায়ার বাহু তুলা গেলে হরি নামের খেলা হরি বলায়ার বহু তুলা হরি নামের খেলা হরি বলায়ার বাহু তুলা হরি নামের খেলা হরি বলায়ার বাহু তুলা কেলে হরি নামের খেলা হরি বলায়ার বাহু তুলা হরি নামের খেলা হরি বলায়ার বাহু তুলা হরি বল হরি বল হরি বল হরি বল খেলো বিনোদ খেলা ঘোরাবন বিনোদ কেলা আমার গোরাবন আলী যে বনমালী সাজিয়াছে সেজে বনমালী সাজিয়াছে বনমালী সাজিয়াছে সেজে বনমালী সাজিয়াছে ওরে মানসদার নয়নমণি, সে যে বনমালী সাজিয়াছে মাঝে সদার নয়ন মলি সেজে বনমালী সাজিয়াছে ওরে সচিবায়ে দিবাই চাও বনমালী সাজিয়াছে সচিবায়ে নিমাই চাঁদ বনমালী সাজিয়াছে আজ বলেছে বলেতে পড়িয়াছে হরির বলেছে পড়িয়াছে এই গৃহে গোবলে পড়িয়াছে উত্তর কুষ্ঠালীলার পড়িয়াছে কুষ্ঠ লীলার কোটা গুরমলেতে পড়িয়াছে
ফুলি নবী আর করে সকল মণ্ডলী আরে বলি রবি আর করে ভগত বলি ভগতী মণ্ডলীকে নিয়ে পুলিন বিহার লীলা বন বিহার লীলা পুলিন মানে পবন বন বিহারে তাপরজী কৃষ্ণজি লীলা বিলাস করেছিলেন উত্তর পৃষ্ঠ লীলা যে লীলা করেছেন আজ গৌর সুন্দরের সেই লীলাটা মনে পড়েছে মায়ের কথা তাই কি করলেন বেলি অবসান দেখি হেঁটে চলিলাম। বলি অবসান দেখি প্রিয়তে চলিলাম বলি অবসান দেখি প্রিয়তে চলিলাম জননী চরণে আসি প্রণাম করিলাম প্রণাম করিলাম বেলি অবসান দিতে গৃহের দিকে যাত্রা করলেন গৃহে এসে গৌর হরি আগে মায়ের চরণে প্রণাম করলেন কেন আগে মায়ের চরণে বন্দনা করলেন কেন আগে তিনি করলেন অপর দিয়ে কেন করালেন না নিজে করলেন আগে তার কারণ হচ্ছে জীবকে শিক্ষা দিবার তরি জীবকে শিক্ষা দিবার করে জীবকে শিক্ষা দিবার জীবকে শিক্ষা দিবার করে মায়ের চরণ প্রণাম করে জীবকে শিক্ষা দিবার মায়ের চরণ প্রণাম করে জীবকে শিক্ষা দেবার করে মায়ের চরণ প্রণাম করে শিক্ষা দিবার তরি মায়ের চরণ প্রণাম করে জীবকে শিক্ষা দিবার করে আমার শিক্ষা দিবার আমার আমার গৌর হরি জীবকে শিক্ষা দিবার করে মায়ের চরণ করে জীবকে শিক্ষা দিবার করে আমার গৌর হরি জীবকে শিক্ষা দিবার করে আমার গৌর হরি জীবকে শিক্ষা দিবার করে জীবকে শিক্ষা দেবার করে জীবকে শিক্ষা দেবার করে গৌর সুন্দর কি করলেন জননী চরণে আসি প্রণাম করিলেন এই যে মাতৃ প্রণাম আপনার ঘরে যদি আপনার বৃদ্ধ মা যদি থাকে ওনাকে প্রণাম করবে আর 100,000-এ 1,00,000 100 লক্ষ 1 কোটি আপনি 1 কোটি টাকা খরচ করে মা দশভুজা মায়ের পূজা করবেন গৃহে বৃদ্ধা মাকে প্রণাম করবেন 1 টাকাও লাগবে না আর 1 কোটি টাকা খরচ করে দশভুজা মায়ের পূজা করবেন কিন্তু ওই 1 কোটি টাকা খরচ করে যে বস্তু বিনিময়ে যে বস্তু পাবেন তার চেয়ে লক্ষ লক্ষ গুণে বেশি বিনিময় বস্তু পাবেন প্রিয় প্রতিষ্ঠা মাকে প্রণাম করবেন এই জগতে আমার কলিহত জীব মায়ায় অন্য মোহমায় জর্জরিত হই জর্জরিত হইয়ে আত্মই অহংকারে ভুলে আত্ম অহংকারে অভিমানিত হই দেহের গৌরব যৌবনের গৌরব বয়সের গৌরবে ফাঁদে পড়ে মোহমায়ায় আবৃত
বস্তুর লালসায় পড়ে শত সহস্র ছেলেমেয়েরা আছে মাঠে বাবাকে প্রণাম করে না নমস্কার করে ঘুরে ঘুরে প্রমাণ আছে অনেক অনেক ছেলেমেয়েরা আছে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয়েছিল যে হে ধর্মরাজ একটা কথার অর্থ আমি বুঝতে পারি নাই বলে কোন কথা যে এক কলসি দুধে 7 কলসি ভরবে কলিযুগে 7 কলসি দুধে এক কলসি ভরবে না তার কারণটা কি প্রত্যুত্তরে ধর্মরাজ বলেছিলেন এক মায়ের গর্ভে থেকে 5-7টি সন্তান ছেলে হইতে পারে এক মাতৃস্তর দুগ্ধকি আহার করে তারা পিছিয়ে উঠবে কিন্তু বয়োবৃদ্ধ হইলে ও মাকে লালন পালন করার মতো ওই 7 ছেলে মিলেও একটি ছেলেও তাকে পালন করতে পারবে না এক কলসি দুধে 7 কলসি ভরবে কিন্তু কলিযুগে 7 কলসি তো এক কলসি ভরবে না এমন বুড়ি বুড়ি প্রমাণ আছে মাকে খাওয়াচ্ছেন না বাবাকে খাওয়াচ্ছেন না মাকে কত কথা বলে আলাদা করে দিন কখন বুঝবে সেই মায়ের মরম কখন বুঝবে সেই পিতার মরম যখন মাতৃহারা হবে যখন পিতৃহারা হবে হাত ছাড়া কিছু হইলে সেই বস্তুর দরদ বোঝা যায় না হয়ে বোঝা যায় যারা পিতৃহারা যারা মাতৃহারা তারাই বলতে পারবে মায়ের কদর কেমন পিতার আদর কেমন মায়ের আদর কেমন ভক্তমন্ডলী তাই গৌর হরি এবার বেলি অবসান কালে সঙ্গের সকল ভক্তগণকে নিয়ে এসে মায়ের চরণে প্রণাম করিলেন মা সখী নেমে দেখিলেন নিমাই চাঁদের সর্বঙ্গে ধুলায় ধূসরিত বাবা বিষ্ণু বৈষ্ণব কবি বললেন ধুলায় সরায় সর্বঙ্গে তুলায় দূষরিত হয়েছে আর মুখ দিয়ে বাক্য উচ্চারণ করতে পারছেন না নিমাই চাঁদ কত কত বাস মানে কথাটা সুস্পষ্ট উচ্চারণ হচ্ছে না চাঁদ বদলে শুকিয়েছে হচ্ছে না তুলায় দূষরিত গদাধরকে ডেকে নিয়ে বললেন রে গদাধর ওরে গদাধর আমার নিমাই
চাঁদের অঙ্গে তো দোলা কেমন করে লেগেছে রে। ওরা তো সবাই তার সঙ্গে ছিল। বরাবর বলছে মামা শোনো মা, তোমার নিমাই চাঁদ সুরধনী গঙ্গার কাঠে বদনে হরিবল হরিবল বলে আর দুটি নয়নে জলে পক্ষ মিশে যায়, তোমায় গড়াগড়ি যায়। জানো মা, তোমার নিমাই এত কান্না কাঁদতে পারে না জানি কোন ভাবে ভাবিত হয়ে, না জানি কোন প্রেমে মোহিত হয়ে সে এত কান্নায় ভেঙে পড়ে। মা, আমরা সঙ্গের কেউ তাহার অনুমান করতে পারি নাই। কেন এত কান্নায় ভেঙে পড়ে, কেন এত কান্না কাঁদে, কি ভাবি কি ভাবি, সেখানে তার ব্যাখ্যা আমরা দিতে পারবো বাবা। সে কাঁদে আর দোলায় পড়ে ঘোরাঘুরি যায়। সচিদেবী বলছেন গোরাধর, দোলায় সে পড়েছে ভালো কথা, সে কাঁদছে আর ধুলা গায়ে মাপছে। তোরা কি তার সঙ্গে ছিলে না? তোরা তো সবাই তার সঙ্গে ছিলে, তোরা কি কেউ তাকে ধরতে পারিস নাই? কথা ধরে কেঁদে কেঁদে বলেছে জানো মা, তোমার এই চাঁদ গৌর হরি, তোমার এই নিমাই চাঁদ কি জগতের মুখে কেউ না দেখি থাকতে পারে মা? জানো জানো মা, আমরা যে জন ধরি আমার সেজ জানো জানো মা, আমরা যে তারে যে জন ধরে ধুলায় ধুলায় সে জানো জানো আরে যে জন দলে দুলাই সেজ দুলাই সেজর পরে আমারে হরি বলা হরি বলা ওরে লিবা চাঁদকে মগজ জন দলে দুলাই সেজ
যে জন ধরে সে জন পরে তোমার হরি বলা হরলি বাই চাঁদকে কেউ না ধরে কে যে জন ধরে মাগো সে তুলা সে জন পরে আমরা সবাই যাইব আমরা সবাই যাব
পড়ে গড়াগড়ি দেই না মা। জানো জানো মা, তাকে কেউ না ধরে কি টানতে পারে? যেই ধরে সেই ধুলায় পড়ে গড়াগড়ি দে মা। আর যখন তাকে জড়িয়ে ধরি, যে যখন তাকে জড়িয়ে ধরি, তাকে ধরা মাত্র কারেন্টে লাগিলে, কেউ লাগিলে যদি তাকে যদি আরেকজন স্পর্শ করে তার শরীরে কারেন্ট আসে, তদনুরূপ মা তাকে একজন স্পর্শ করলে, যে তাকে স্পর্শ করছে তাকে যদি আরেকজন আমরা স্পর্শ করি, আমরা কি যেন কি একটি জাদুর মধ্যে পড়ে যাই। তখন হয় কি মা, জানো জানো মা, আমাদের জ্ঞান কর্ম শিখাই ছোট বড় ভেদাভেদ কিছুই থাকে না। ভাবে যখন তন্ময় হয়, তাকে স্পর্শ করা মাত্র কত টিকা ধরে কত পিতা ধরে কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। তার দেহ স্মৃতি হয় ঈশ্বর, কত পিতা ধরি পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি হইবি শরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। তার দেহ স্মৃতি হইবি শরণ, কত পিতা ধরে হরিবল হরিবল। পুত্রের চরণ। তার দেহ স্মৃতি হয় ঈশ্বর, কত পিতা ধরি পুত্রের চরণ। আদর হরি নামের তরঙ্গ, উঠে যখন কত পিতা ধরে পুত্রের চরণ। হরি নামের তরঙ্গ হে কত পিতা ধরি পুত্রের চরণ। কত নামের তরঙ্গ উঠে যখন কত পিতা ধরে পুত্রের চরণ। তাই তরুণা লেগেছি গো, তাই তরুণা বলি তাই তরুণা লেগেছে গো। সুরধনী মন্দার কাঠি বলি তাই তরুণা
দুলা লেগেছে গো দুলায়ের সরে অঙ্গ রাধা মোহন পদ করো দয়া। বৈষ্ণব কবি রাধা মোহন দাস গৌর চরণ ধুলা মাকার জন্য আশ্বাস করছে রাধা রাধা মোহনের আশা পুরায় বলি রাধা রাধা মোহনের আশা পুরায় রাধা রাধা মোহনে আশা পুরায় রাধা রাধা মোহনের আশা পুরায় রাধা মোহনে আশা পুরায় রাধা রাধা মোহনের আশা পুরায় শ্রীচরণে এই মিনতি রাধা রাধা মোহনে আশা পুরায় অগয়ে জন্মে গয় জন্ম জন্মান চলে রাধা মোহনে আশা পুরায় চরণ ধুলি যেন আনিতে পারি চরণ ধুলি চরণ ধুলি যেন মাটিতে পারি বলি অজান বেদনা হয় জনমন্তরে চরণ ধুলি যেন মাটিতে পারি হরে মানবিবার চৈত্য করি চরণ ধুলি যেন মাটিতে পারি হরে মানবিবার চৈত্য করি ধুলি যেন মাটিতে পারি হরে মানবিবার চৈত্য করি ধুলি যেন মাটিতে পারি মানবিবার চৈত্য করি চরণ ধুলি যেন মাটিতে পারি রাধা মোহন করো বলিয়া রাধা মোহন পদ করো বলিয়া রাধা মোহন পদ করো বলিয়া ভক্তমণ্ডলী গৌরলীলা এখানে সংযুক্ত করে আমরা বৃন্দাবন লীলার সামনে যাব। তো গৌর লীলার এখানে বিশ্রাম নিয়ে বৃন্দাবন লীলার স্বাদনে যাব। মায়ের সচি মায়ের আদরের দুলালে নিমাই চাঁদ ভক্তগণ নিয়ে গৃহে প্রত্যাবর্তন করছেন। মা নিমাইকে কুলে নিয়ে অতি আন্তরিকতার সহিত বাৎসল্য প্রেমে বলছেন এই নিমাই চাঁদের গায়ে তো ধুলা। আর লীলার পাশে দাঁড়িয়ে কৃষ্ণ কবি বলছেন আমি যদি গৌর পরিকর হইতাম গৌর সুন্দরের পার্শ্ব হইতাম তাহলে ওদের মতো আমিও ওদের সঙ্গে থাকিয়া ওই ব্রজের তুলা গায়ে মাখতাম আর কিঞ্চিত পরিমাণ আমার দেহের ময়লা বিদূরিত হইত সেই ব্রজের তুলা গায়ে মাখি। ভক্তমণ্ডলী আজ তোমায় চার গৃহে গোপাল গৃহে আসবেন বৃন্দাবনে লীলায় সাধন করতে। বৃন্দাবনে লীলায় সাধনের পূর্বে বৃন্দাবনের জয় দিয়ে রাধারানীর জয় দিয়ে সমবেত ভক্ত মন্ডলী আমরা বৃন্দাবনে লীলার সাধনে প্রতি হব। রাধারানীর জয় দিয়ে
বৃন্দাবন লীলা সাধন করিব, তবে লীলা অনুসরণ অনুকরণ নয়। অনেক সময় দেখবেন বড় বড় কীর্তনিয়া দল, বড় বড় কীর্তনিয়া দল অনেক অনেক আদরে পাইবেন, পেয়েছে। যা ঘটছে তা হচ্ছে অনুকরণ, তবে অনুকরণ করতে সম্পূর্ণরূপে মহাপ্রভুর নিষেধ আছে, আপত্তি আছে। একজন রাধা সাজবে, আরেকজন কৃষ্ণ সাজবে, কি সুন্দর লীলা করছে। এবারে অনেক অনেক কীর্তনীরা সেবা সম্মানে করছে। এটা হচ্ছে কলির প্রভাব। ওই অনুকরণ করতে নাই, অনুকরণ করতে পারেন, আপনি অনুকরণ করবেন। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? বুড়ি বুড়ি প্রমাণ আছে, ভাগবতে বুড়ি বুড়ি প্রমাণ আছে। আমি একটি প্রমাণের কথা বলি। ইন্দ্রের কৃপানল থেকে ইন্দ্র রাজা যখন ভগবানের প্রতি দুঃখিত হয়ে, একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি, ভাগবতী আছে, সম্পূর্ণ ব্রজবাসীকে ধ্বংস করে দিবার জন্য অনবরত বজ্র বৃষ্টি আরম্ভ করেছিলেন। ব্রজবাসীরা কি করত? বৎসরে একবার ইন্দ্র পূজা দিত। আর কৃষ্ণ বলেছিলেন তার বাবাকে, নন্দ মহারাজ বলেছেন, বাবা ইন্দ্র পূজা দিচ্ছেন, ইন্দ্র পূজা দিয়ে লাভ কি? তার চেয়ে গিরি গোবর্ধনের পূজা দেন, গোবিন্দ সেবা দেন। এটা একটি কাহিনী। যাই হোক, তো ভগবান কি করেছিলেন? ব্রজবাসীকে কনিষ্ঠ আঙ্গুলির অগ্রভাগে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে সমস্ত ব্রজবাসীকে ওই ছত্রের নিচে এসে রেখেছিলেন। 7 দিন 7 রাত্র অনবরত বৃষ্টি, বজ্র বৃষ্টি হয়েছে, জল বৃষ্টি হয়েছিল, কিন্তু একজন ব্রজবাসী কিলো আদৌ পরিমাণ ক্ষতি করতে পারেন না। 7 দিন 7 রাত্র পর ইন্দ্রের মনের ভ্রম দূরীভূত হয়েছিল এবং দেবাদিদেব ইন্দ্র, দেবরাজ ইন্দ্র রাজত্ব অভিমান ত্যাগ করে এসে ভগবানের চরণে দাসত্ব পাওয়ার জন্য উপাসনা করেছিল। এখন ভগবান কৃষ্ণচন্দ্র গিরি গোবর্ধন পর্বতকে যে ছাতার নিচে, যে পাহাড়ের নিচে সমগ্র ব্রজবাসী আশ্রয় নিতে পেরেছে, এমন একটি পর্বতকে 7 দিন 7 রাত্র কনিষ্ঠাঙ্গুলের অগ্রভাগে রেখেছেন। আপনি কৃষ্ণ হতে পারেন, ওই গিরি গোবর্ধনের মতো একটি পাথর পাহাড়ের প্রয়োজন নাই। 1 কেজি পরিমাণ, 1 কেজি নয়, 100 গ্রাম পরিমাণ একটা পাথরকে যদি আপনি 2-4 ঘন্টা, 7 দিনের প্রয়োজন নাই, 2-4 ঘন্টা যদি কনিষ্ঠাঙ্গুলের মাথায় রাখতে পারেন, তাহলে আপনি কৃষ্ণ সেজে যান। আর না হয় ওই লীলা অনুকরণ করলে অপরাধ হবে, লীলা অনুকরণ করলে অপরাধ হবে। আর বর্তমান প্রেক্ষাপটের 99 ভাগ ছেলেরা, মেয়েরা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, মনের খুবে বলছি, কেউ কষ্ট দিবেন না, এমন একটা সহজ কথা বলে যে রাধা কৃষ্ণ প্রেম করলেন, আমরা করলে কি হয়, এই কথাটা যে উচ্চারণ করবে সে মহাপাপী। রাধা কৃষ্ণের প্রেম ভক্তের সাথে তার জড়জগতের প্রেমের সাথে যে মিলেছে সে মহা অপরাধী। রাধা কৃষ্ণের প্রেম লীলা
অপ্রাকৃত বিক্রমর্ঘ রাধা কৃষ্ণ অভিন্ন কোনো অঙ্গ আধা আধা। অতএব তাদের সাথে আমাদের জড়জগতের জীবনের মরজগতের জীবনের যে সমান সমান ভাববে, আর এই বিষয় নিয়ে সেও একটা ছেলের প্রতি আন্তরিক হবে বা একটা মেয়ের প্রতি আন্তরিক হবে, এই তরুণের মনোমানসিকতা নিয়ে ধারণা নিয়ে যদি কেউ অগ্রসর হয়, তার অপরাধ ছাড়া আর কিছুই হবে না। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, সেই দাপর যুগের অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা বিলাস, প্রতিভাবর্তন লীলা, উত্তরাগষ্ট কীর্তন অতি সংক্ষিপ্ত আকারে আমি পরিবেশন করবো। আমার দুটি নিশ্চিত বেশি থাকবে। আমি ওই উত্তরাগষ্ট কীর্তন পরিবেশন করার মতো সময় পেয়েছি 8টা পর্যন্ত, রাত্র 8 বছর পর্যন্ত 7:25 হয়ে গেছে। আমার সম্মুখে গড়ি আছে, তো আধা ঘন্টার ভিতরে অতি সংক্ষিপ্ত আকারে গোপাল সখাগণ ধেনুগণ সবাই নিয়ে আসবেন, সেই লীলা অনুসরণে ভর্তি হচ্ছি। সুধীজন, আমরা রাধারানীর জয় দিয়ে বৃন্দাবন লীলা শ্রবণ করবো। তোরা দেও রে আনন্দের রাধা, তোরা দেও রে আনন্দের রাধা, রাধি জয়।
নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীরাম সুদামের সরে খেলার সে মন্ত্র আছে খেলার সে বেলিয়ে বসালে কালে শ্রীরাম সুদাম দাম বসুরাম দাদা বলরামের সঙ্গে খেলার সে মুক্ত আছে নদীরাজ গোবিন্দ হঠাৎ শ্রীরামকে বলছে রে শ্রীরাম রে খেলা ভালো লাগে না দেখে দেখ খেলা ভালো লাগছে না বারে বারে মায়ের কথা মনে পড়ছে আমরা যখন গোছারণে আসি মা বলেছিলেন সকালে সকালে গৃহে যাওয়ার জন্য কালে বিলম্ব না করি বলে ভাই দেববৎস সবাইকে একত্রিত করুন বলে বলো জোড়া করো সারা দেশ আমার মা নন্দরানী মা হয়তো আমার মা নন্দরানী হ্যালো 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 জয় রাধে। মা নন্দরানী কি করছি সগনে বিষম খায় নাম করে মায় আমার কথা চিন্তা করিতে করিতে হয়তো মা বারবার বিষম কাটছে মানে দিন কাটছে কিবা গোপালে গোপালে বলি ডাকিতে আছে গোপাল গোপাল বলে ডাকিতে আছে কিবা গোপাল গোপাল বলি আছে কিবা গোপাল গোপাল বলে আছে কাঁদিতে আছে কত মানে কিবা গোপাল গোপাল বলি খাদিতে কত পানে গোপাল গোপাল বলে কাঁদিতে আছে বুঝি আমার মা কিবা ভগবান খাদিতে আছে রে আমার মা অন্তরানী কিবা কত পানে মা কাঁদিতে আছে বলি আমি মায়ের কাদু বলি আমি মায়ে বলি আমি আমি মায়ে একা গোপাল
কেউ কত পাবে সে আছে কত পারে বা সে আছে কত ধানে কত পারে বা সে আছে ভাতে দিয়ে কত মানে বা সে আছে পঞ্চপতি ভাতে আমার মা নন্দরানী কত জনমে জনম সাধনা করে পুত্র বানিয়েছি। মা বলেছিলেন সকাল সকালে ফিরে যাওয়ার জন্য আর জড় করো শ্রীরামের সামনে সিংহায় সগরে বিষমকায় ওই আজুবান্তি আমাদের বিলম্ব দেখিয়া
এসে আমার গো খালো দিয়ে পরে গো শ্রীরাম কানাইয়ের কাছে যাইয়া বলছি কানাই রে ভাই রে কানাই তোমার চঞ্চল সেবন ধাও বলে আমি দাবিত হয় ওদেরকে তোমার মুরলী ধ্বনি ছাড়া আমরা কেউ একত্রিত করতে পারবো না। ওরে ভাই কানাই তোমার মোহন মুরলী ধ্বনি করো তোমার মোহন মুরলী ধ্বনি ছাড়া কেউ একত্রিত হবে না। তোমার কথা শুনি সত্য ভাবে ভাবিত গৌর